ঢাকার শপিং মলে ঢুকলেই চোখে লাগে রঙিন ঝলক। নতুন স্মার্টফোন, আসবাব কিংবা পোশাক, সবকিছু যেন ডাকছে আমাকে কিনে নাও। মনে হয় কেনাকাটা করলেই সুখ বেড়ে যাবে, কিন্তু আসলে কি তাই? নাকি কয়েকদিনের মধ্যেই সে আনন্দ মিলিয়ে যায়? গবেষণা বলছে, নতুন কিছু পেলে আমরা অল্প সময়ের জন্য খুব আনন্দিত হই, কিন্তু কিছুদিন পরেই সেটি হয়ে যায় সাধারণ। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় হেডোনিক অ্যাডাপ্টেশন, মানে সুখ দুঃখ যাই আসুক, মানুষ দ্রুত তার সঙ্গে মানিয়ে নেয়। আরও একটি বিষয় হলো বিকল্পের চাপ। আমরা ভাবি বেশি বিকল্প মানেই বেশি স্বাধীনতা, অথচ বাস্তবে হয় উল্টো। এক গবেষণায় দেখা গেছে 20 রকম জ্যাম সামনে রাখলে ক্রেতারা সিদ্ধান্তই নিতে পারেননি, কিন্তু মাত্র 6 রকম জ্যাম থাকলে তারা সহজেই বেছে নিতে পেরেছেন। এই দুষ্টচক্র থেকে বের হওয়ার উপায় হলো মিনিমালিজম। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে সরলতায় সুখ খোঁজা। চাইলে সহজ কিছু নিয়ম মানা যায়। কেনার আগে অন্তত 1 সপ্তাহ ভেবে দেখা, জিনিসের বদলে অভিজ্ঞতায় খরচ করা, যেমন ভ্রমণ, বই বা নতুন কিছু শেখা, প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করা। তবে এতে অবশ্যই কিছু বাধা আসবে। মনে হতে পারে কিছু না কিনলে হয়তো পিছিয়ে যাচ্ছি, যাকে বলা হয় ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। কিন্তু এটিকে জোমো, জয় অফ মিসিং আউট হিসেবে দেখলে না কিনেই বরং প্রশান্তি মিলবে। দিনের শেষে সুখ মানে সবকিছু পাওয়া নয়, বরং যথেষ্টে সন্তুষ্ট থাকা। আমরা যদি আজ থেকে আরো চাই, ভাবনা কমিয়ে যা আছে সেটি যথেষ্ট ভাবতে শিখি, তবে তাতেই আসবে টেকসই সুখ। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।